পৃথিবীর বুকে এমন এক স্থান আছে যেখানে ভূমি আর জল একে অপরকে আলিঙ্গন করে, যেখানে জোয়ার ভাটা যেন শ্বাস প্রশ্বাসের মতো প্রতিদিনের রুটিন, যেখানে গাছ জন্মায় পানির ভিতর আর বাঘ রাজত্ব করে বনের মাঝখানে। এটাই সুন্দরবন, বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম ও ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণে বিস্তৃত এক বিস্ময়কর রাজ্য, যেখানে প্রকৃতি আর বন্যপ্রাণীর এক অদ্ভুত সহাবস্থান। এই বন শুধু গাছপালা আর নদীর সমষ্টি নয়, এটি একটি জীবন্ত ইতিহাস, এক সংগ্রামের গল্প, এক মহাকাব্য যা লিখে চলেছে মানুষ ও প্রকৃতি মিলে। সুন্দরবন, যার আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, এর মধ্যে 60% বাংলাদেশে এবং 40% ভারতের পশ্চিমবঙ্গে। এই বন গঠিত হয়েছে গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনার মিলিত বদ্বীপে, পৃথিবীর সবচেয়ে বড় নদী বদ্বীপ। সুন্দরবনে রয়েছে অসংখ্য নদী, খাল, চরের জটিল নেটওয়ার্ক, যা জোয়ারভাটার সাথে বদলে যায় প্রতিদিন। এখানে প্রধানত জন্মায় সুন্দরী গাছ, গেওয়া, গুলপাতা, যেগুলো নোনা জলে টিকে থাকতে পারে। সুন্দরবন নামটি কোথা থেকে এসেছে তা নিয়ে নানা মত রয়েছে। কেউ বলে সুন্দরী গাছের নাম থেকে, আবার কেউ বলে সুন্দর মানে সুন্দর আর বন মানে বন, অর্থাৎ সুন্দরবন। ঐতিহাসিকভাবে সুন্দরবন বহু রাজ্যের অংশ ছিল, যেমন মৌর্য, গুপ্ত, পাল, সেন থেকে শুরু করে মুঘল আমলে এটি ছিল গুরুত্বপূর্ণ এলাকা। ঔপনিবেশিক আমলে ব্রিটিশরা সুন্দরবনকে কাঠ, মধু, চামড়া ও অন্যান্য সম্পদ বাণিজ্যে ব্যবহার করত। সুন্দরবনের সবচেয়ে বিখ্যাত বাসিন্দা হলো রয়্যাল বেঙ্গল টাইগার, পৃথিবীতে একমাত্র বাঘ যা নোনা জলে বাস করতে পারে এবং দুর্দান্ত সাঁতারু। এছাড়াও আছে চিত্রা হরিণ, বানর, নোনা পানির কুমির, বন্য শূকর, গঙ্গার ডলফিন, নানা প্রজাতির পাখি, এমনকি বিভিন্ন প্রজাতির গুড়ি ও শকুনও। এখানে প্রতিটি প্রাণীর জীবন নির্ভর করে জোয়ার ভাটা, বনের ঘনত্ব ও শিকার চক্রের উপর। সুন্দরবনের প্রাণ হলো এর নদী আর জোয়ার ভাটা। এই প্রাকৃতিক ছন্দের সঙ্গে তাল মিলিয়ে বনের প্রতিটি জীব বেঁচে থাকে। ম্যানগ্রোভ গাছের বিশেষ শ্বাসমূল মাটির উপরে বেরিয়ে এসে অক্সিজেন নেয়, আর তাদের শক্ত শেকড় নদীর পাড়কে ভেঙে পড়া থেকে রক্ষা করে। যতই ঝড় আসুক, যতই জল বেড়ে যাক, এই গাছগুলো সুন্দরবনের প্রাকৃতিক ডাল। সুন্দরবনের মানুষ প্রকৃতির সঙ্গে এক অদ্ভুত সম্পর্ক গড়ে তুলেছে। তাদের জীবিকা মূলত মাছ ধরা, মধু সংগ্রহ, গুলপাতা ও খাট কাটা এবং ছোটখাটো কৃষি। কিন্তু প্রতিদিন তাদের জীবন ঝুঁকির মধ্যে। বাঘ, কুমির, ঘূর্ণিঝড়, এমনকি নদীতে ডুবে যাওয়ারও ভয়। তবুও তারা গান গায়, পূজা করে বন বিবেকে, যাকে তারা বনের রক্ষা করতেই মনে করে। এটাই সুন্দরবনের মানুষের সংস্কৃতি, ভয় আর বিশ্বাসের মিশ্রণ। সুন্দরবনের সবচেয়ে বিখ্যাত পণ্য হলো সুন্দরবনের খাঁটি মধু। এছাড়াও এখানে প্রচুর মাছ, চিংড়ি, কাঁকড়াও ধরা হয়, যা দেশ বিদেশে রপ্তানিও হয়। সাম্প্রতিক বছরগুলিতে সুন্দরবনের পর্যটনের উপর বড় কেন্দ্র হয়ে উঠেছে। টাইগার সাফারি, নৌকা ভ্রমণ, গ্রামীণ হোমস্টে পর্যটকদের আকর্ষণ করছে। কিন্তু অতিরিক্ত পর্যটন ও বাণিজ্য যদি নিয়ন্ত্রণহীন হয়, তবে এটি বনের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। সুন্দরবন প্রকৃতির আশীর্বাদ হলেও এর মানুষের প্রাকৃতিক রুশও সহ্য করতে হয়। ঘূর্ণিঝড়, শিডর, আইলা, আমফন, প্রতিটি ঝড়ই সুন্দরবনের গ্রামকে ধ্বংস করছে। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে, লবণাক্ততা বেড়ে যাচ্ছে এবং অনেক এলাকা কৃষির জন্য অনুপযোগী হয়ে পড়ছে। বাঘের সংখ্যা কমছে, মাছের প্রজাতি হারিয়ে যাচ্ছে, আর মানুষের জীবিকা সংকটের মুখে আসছে। সুন্দরবনকে রক্ষা করার জন্য ভারত ও বাংলাদেশ উভয় দেশই অনেক পদক্ষেপ নিয়েছে। এখানে বাঘ সংরক্ষণ প্রকল্প, ম্যানগ্রোভ পুনরুত্থান এবং ইকো ট্যুরিজম নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে। তবুও চূড়া শিকার, অবৈধ কাঠ কাটা এবং জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে। প্রকৃতি ও মানুষের ভারসাম্য রক্ষা করাই সুন্দরবনের ভবিষ্যৎ নির্ধারণ করবে। সুন্দরবন কেবল একটি বন নয়, এটি একটি ডাল যা আমাদের প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করে, একটি আশ্রয় যা হাজারো প্রাণীর জীবন দেয়, একটি সংস্কৃতি যা মানুষের মনে ভয় আর ভক্তি দুটি জায়গায়। এর সুরক্ষা শুধু পরিবেশ নয়, আমাদের ভবিষ্যতেরও সুরক্ষা। যতদিন আমরা সুন্দরবনকে বাঁচিয়ে রাখবো, ততদিন আমরা বাঁচিয়ে রাখবো আমাদের প্রাণ, আমাদের প্রকৃতি আর আমাদের পৃথিবী। বন্ধুরা, আজকের এই ছোট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।